আজকে আপনাদের কিছু নতুন রিলিজ হওয়া সিনেমার নাম বলবো, যেগুলো এরই মধ্যে ওটিটিতে এসেছে এবং সবাই খুবই প্রশংসা করছে এই সিনেমার। আমাদের ভিডিওর প্রথম সিনেমা হলো একটি স্পাই অ্যাকশন থ্রিলার, যেখানে আমরা জন এব্রাহামকে দিল্লিতে হওয়া একটি বোম হামলার তদন্ত করতে দেখি। তদন্ত করতে গিয়ে জন তার জুড়ে ফেলে ইরান আর ইসরায়েলের সাথে। এখন জন কি করে এই কেস সলভ করে এবং তাকে কি কি সমস্যার সামনা করতে হয় সিনেমায় আমাদের সেটাই দেখতে হয়। সিনেমার নাম তেহরান, যেটা আপনি জি5 আর নেটফ্লিক্স এর মধ্যে দেখতে পারবেন। এর মধ্যে থাকা চরিত্র অভিনয়ের সাহায্যে সিনেমার সাথে পুরো মিশে যায়, তার ফলে সেখানে দেখানো সিনেমাটোগ্রাফি এক চাপা বা ডার্ক টোন ক্যারি করে, যেটাতে তাকে সাহায্য করে ব্যাকগ্রাউন্ড মিউজিক। অ্যাকশনের দিকেও বেশ নজর দেয় এই সিনেমা, যেখানে থাকা জনের অ্যাকশন সত্যি খুব ভালো। খারাপ দিক রকেট লঞ্চারের ভিএফএক্স আর মিতোমের বডি, যেটা দেখার সময় নকল মনে হয়। এইসব বাদ দিলে এটা একটা ভালো সিনেমা, যাকে আমি 7.5 এর রেটিং দিব। যদি আপনার স্পাই অ্যাকশন ভালো লাগে তাহলে এটা আপনাকে একদমই নিরাশ করে না। যদি আপনি এই মুভি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপরের মুভি হলো একটা সাউথ কোরিয়ান মিস্ট্রি থ্রিলার, যেখানে আমাদের দুই ভিন্ন চরিত্রের কাহিনী দেখানো হয়। তারা দুজনেই একই শত্রুর পিছা করে সিনেমায়। যে একটা সদ্য মুক্তি পাওয়া ক্রিমিনাল, তার মানসিক অবস্থা ঠিক না থাকায় সে আবারও ক্রাইমের সাথে নিজেকে যুক্ত করে ফেলে। এখন আমাদের এটাই দেখতে হয় দুই মুখ্য চরিত্র এই ক্রিমিনালকে কি করে আটকায় এবং তার ফলে তাদের কোন কোন রহস্যের সামনা করতে হয়। মুভির নাম রেভেলেশন, যেটা আপনি নেটফ্লিক্স এর মধ্যে দেখতে পারবেন। অভিনয়ের দিক থেকে সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে এই সিনেমায়, আর সেটাতে তাদের সিনেমায় সাহায্য করে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সিনেমাটোগ্রাফি। এর ফলে সিনেমা একটা ডার্ক ক্রাইমের সাথে আমাদের পরিচয় করাতে পুরোপুরি সক্ষম। সিনেমার খারাপ দিক এর এন্ডিং, যেটা একটু তাড়াহুড়ো করে শেষ করা হয় আর সিনেমা একটু ধীর গতিতে চলে। এইসব বাদে এটা একটা ভালো সিনেমা, তাই যারা সাইকোলজিক্যাল ড্রামা দেখতে ভালোবাসেন তারা এটা দেখার জন্য রেকমেন্ড করতে পারেন। আমি একে 10-এর মধ্যে 7-এর রেটিং দিব, কারণ আমার কাছে এটা একটু স্লো লেগেছে। যদি আপনি এটা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমাদের এরপরের সিনেমা একটা ইন্ডিয়ান কমেডি ড্রামা, যেখানে একজন চোর আর এক বৃদ্ধ মানুষের কাহিনী দেখানো হয়। বৃদ্ধ লোকটির আলজাইমার থাকার কারণে প্রথম চোর তার ব্যবহার করলেও পরে সে জানতে পারে বৃদ্ধ লোকটির এক ভয়ানক রহস্য। এখন কি সেই রহস্য আর সেখানে চোরের কি ভূমিকা রয়েছে জানতে হলে দেখতে হবে নেটফ্লিক্সে রিলিজ হওয়া এই সিনেমা। মুভির নাম মারেসান, যেখানে মুখ্য চরিত্রে ফাহাদ ফেসিল আর ভাদি বেলু দুর্দান্ত অভিনয় করেছে। এছাড়া সিনেমাটোগ্রাফিও বেশ মানায় সিনেমার পরিবেশের সাথে, যার মধ্যে ব্যবহার করা ব্যাকগ্রাউন্ড মিউজিক এক বিশেষ আকর্ষণের কারণ। কিন্তু খারাপ দিক এর এন্ডিং, যেটা আরেকটু ভালো করা যেত। এইসব বাদ দিলে এটা একটা ভালো মুভি, যেটাতে ড্রামা আর মিস্ট্রিকে মিশিয়ে একটা ভালো ক্রাইম থ্রিলার বানানো হয়েছে। তাই আমি একে 10-এর মধ্যে 6.5 এর রেটিং দিলাম। যদি আপনি এই মারেসান মুভি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপরের মুভি একটা ইন্ডিয়ান কমেডি থ্রিলার, কিন্তু এটা একটা সত্যি ঘটনার উপর বানানো সিনেমা, যেখানে আমরা এক পুলিশ অফিসারের কাহিনী দেখি, যে তিহার জেল থেকে পালানো চাল শোভরাজকে ধরার চেষ্টা করে, যাকে তিনি এর আগেও ধরেছিলেন। এখন সে তাকে দ্বিতীয়বার ধরতে পারে কিনা এবং তার সামনে কি ধরনের সমস্যা আসে তাকে ধরার সময়, সেটাই আমাদের মুভিতে দেখতে হয়। মুভির নাম ইন্সপেক্টর জিন্ডে, যেটা আপনি নেটফ্লিক্স এর মধ্যে দেখতে পারবেন। এখানে আমাদের কমেডি ড্রামার সাথে থ্রিলারকে মিশিয়ে দেখানো হয়েছে, যার মধ্যে থাকা চরিত্রের অভিনয় মাঝে মধ্যেই সত্যি খুব মজাদার লাগে। আর সিনেমায় ব্যবহার করা থিম আর মিউজিক এক নতুন জগতের কমেডি মুভির সাথে আমাদের পরিচয় করায়, যেখানে অ্যাকশনের পরিমাণ নাই বললেই চলে। এর খারাপ দিক এর মধ্যে থাকা সাসপেন্স, যেটা অতিরিক্ত সময় নিয়ে নেয় সিনেমার। এইসব বাদ দিলে এটা একটা ভালো মুভি, যাকে আমি 10-এর মধ্যে 6 রেটিং দিব। তাই যদি আপনার কমেডির সাথে রহস্য দেখতে ভালো লাগে, এটা আপনি দেখতে পারেন। আর যদি দেখে থাকেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এরপরের মুভি একটা মাইথোলজিক্যাল হরর ড্রামা, যেটা অজয় দেবগনের শয়তান সিনেমার অংশ, যেখানে আমাদের এক মায়ের কাহিনী দেখানো হয়, যে নিজের মেয়েকে এক ডেমনিক শক্তির হাত থেকে বাঁচাতে দৈত্যের সাথে সামনা করে। এখন এই মা তার মেয়েকে বাঁচাতে পারে কিনা সেটাই আমাদের সিনেমায় দেখতে হয়। মুভির নাম মা, যেটা আপনি নেটফ্লিক্স এর মধ্যে দেখতে পারবেন। এর মধ্যে থাকা মুখ্য চরিত্রে কাজল দুর্দান্ত অভিনয় করেছে। এছাড়া সিনেমার ভিএফএক্স সিজিআইও ভালো ইন্ডিয়ান হরর সিনেমা হিসেবে। অনেকটা
এটা স্ট্রেঞ্জার থিং থেকে কপি করা হয়েছে এর কনসেপ্ট। এর ভিতরে ব্যবহার করা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সিনেমাটোগ্রাফিও বেশ প্রশংসাজনক। এর খারাপ দিক লো ভিএফএক্স কোয়ালিটির জন্য ভিলেনের বেশি ইম্প্যাক্ট দেখা যায় না। এইসব বাদ দিলে এটা একটা ফ্রেশ কনসেপ্টের ওপর বানানো ভালো হরর সিনেমা, যেখানে আপনি মায়ের ভালোবাসার শক্তির সাথে প্রাচীন দৈত্যকে দেখতে পারবেন। তাই আমি একে 7-এর রেটিং দিলাম 10-এর মধ্যে। এখন আপনি যদি এই মুভি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল আজকের নেটফ্লিক্সের ট্রেন্ডিং মুভির রিভিউ, যেগুলো আপনার গুরুত্বপূর্ণ সময়ের উপযোগী। এর মধ্যে থেকে আপনার কোনটা ফেভারিট কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।